আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের সামনে, হে নবী, আপনার উম্মতের সামনে যখন আপনি কোরআনের তাফসীর করেন, কোরআনের ব্যাখ্যা শুরু করে দেন, ওই সমস্ত মানুষগুলোর জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে ওরা মেনে নেয়, আর যেটা মেলে না ওরা আস্তে করে মুখ ঘুরিয়ে কেটে পড়ে। প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে সেটা ঠিক আছে, ওটা মেনে নেয়, মানলাম, কিন্তু যেটা আমার লাইফের সঙ্গে মিলছে না, যেটার আমল করতে আমি পারছি না, সেটা আর মানে না। তাহার থেকে জালিম, তার থেকে বড় জালিম দুনিয়ার জমিনে আর কে হতে পারে? আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। সূরা সাজদা 21 নাম্বার পারার 32 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 19 নাম্বার আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব শোনেন, দুনিয়ার জমিনে সব থেকে বড় জালিম ওই লোকটা, জুলুমকারী ওই লোকটা, যাহার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা হয়, ওর প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে মেনে নেয়, আর যেটা মেলে না আস্তে করে মুখ ঘুরিয়ে কেটে পড়ে। ওর থেকে জালিম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। সব থেকে বড় জালিমের পরিচয় আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন কোরআনুল কারীমে। আমাদের অবস্থা এখন ওই রকম, হুজুর যাহা বলে শুনবো, যেটা আমার জীবনের সঙ্গে মেলে আমি মেনে নিচ্ছি, আর যেটা মিলবে না ওই হুজুর খারাপ, ভালো না, তাফসীর করতে পারে না, এরকম বলে কি বলে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলো বিধান আমি কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছি, কেউ মানুক বা না মানুক, অন্তত পক্ষে মেনে নেওয়া লাগবে, স্বীকার করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি মানতে পারেন বা না পারেন, স্বীকৃতি দেওয়া লাগবে, হ্যাঁ এটাই সঠিক, কিন্তু আমি ব্যর্থ, আমি এভাবে চলতে পারছি না। এমনকি এটা না জানার কারণে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়।